সুপ্রভাত বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রতিনিয়ত আমি কিন্তু ছাদ বাগান থেকেই বেশিরভাগ ব্লগটা শুরু করে থাকি। তো আজও তার অন্যথা হয়নি, কারণ আজকের এত ভালো লাগছে ছাদে এসে কি বলবো। তো সূর্যোদয় হয়েছে অনেকক্ষণ আগে, তারপর কাজবাজ সেরে আর চলে এসেছি। বিশেষ করে এই পর্তুলিকাগুলো দেখে না একদম চোখ আটকে যাচ্ছে। আর ওই যে রোদ্দুরের ছটা এসে পড়েছে, মনে হচ্ছে যেন সোনার রঙে রেঙে গেছে। পর্তুলিকাগুলো এত ভালো লাগছে। তারপর আজকের জবা গাছে এতটা পরিমাণে জবা ফুল ফুটেছে, একদম অবাক হয়ে গেছি। আর অনেক জবা ফুল ফুটেছে বলে আজকে না একটা জিনিস বানানোর ইচ্ছা হলো। সামনেই তো বর্ষাকাল চলে আসছে, সেই জন্য এই তেলটা অবশ্যই বানাবো। তো প্রতি বছর না এই বর্ষার আগে আমি এই তেলটাকে বানিয়ে রাখি, আর তাতে প্রচুর পরিমাণে জবা ফুল লাগে। তো ভাবলাম আজকের এতটা পরিমাণে জবা ফুল যখন ফুটেছে, আজকেরই ওই তেলটাকে বানিয়ে নিই। বর্ষাকাল শুরু হয় আর আমার মাথায় চুলগুলো কমতে থাকে, কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে না হেয়ার ফল হয়। তো কম বেশি সবাইয়ের কিন্তু হয়, তবে এই তেলটা বানানো থাকলে না দেখেছি চুল ওঠা অনেকটাই কম থাকে। তো সেই জন্য আজকের এই তেলটা বানাবো। তো আজকের কিন্তু পর্তুলিকাও দেখুন ভরে ভরে ফুটেছে, বেশ ভালো লাগছে বলুন। সাদা, হলুদ, গোলাপি, অরেঞ্জ, কত রকমের পর্তুলিকাগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। তো চলুন, ছাদ বাগান তো অনেক দেখা হলো, এখন বাদ বাকি কাজ করতে হবে। আজ আবার রেশন দেবে, রেশনটাকে ধরতে হবে। আর তাছাড়া এই তেলটা তো বানাবো আজকের। আর তাছাড়া আরও একটা কাজ আমার আছে, সেটা বিকালবেলার দিকে। আমাদের পরিবারের একজন অসুস্থ হয়েছে, তো সেই জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো আজ আমি আর সৌভিক যাব দেখতে। তো সেই জন্যই আর কি খুব তাড়াতাড়ি করে আর কি কাজগুলো সারবো। আর এই উনুনগুলো তো দেখতেই পাচ্ছেন, মানে আগে বসিয়েছিলাম, তো এখন এই উনুনগুলোকে একটু জল দেব, কারণ যত জল দেব না ততই এই উনুনগুলো শক্ত হবে। হাতে একটা চুপড়ি নিয়ে বের হয়েছি। আর ওই যে আমাদের বাড়ি পাশেই দেখুন একটা মাঠ আছে, সেই মাঠে অসংখ্য অসংখ্য শাক হয়। তো আজ ইচ্ছা হলো যে শাক ভাজা খাবো। অনেক দিন শাক তোলা হয়নি সময়ের অভাবে, আজ একটু সময় বার করলাম। আর এই যে চলে এসেছি মাঠে, এখন আমি শাক তুলব। এটা হচ্ছে তেলাকচু শাক। এটা খাওয়া কিন্তু ভীষণ উপকার, সবসময় পাই না হাতের কাছে, তবে এখন দেখছি বর্ষার শুরুতে বেশ কচি কচি ডোগা ছেড়েছে, এটাও কিছুটা নিয়ে নেব। আর এই মাঠে না অনেক রকম মোটামুটি শাক পাওয়া যায়। সাঞ্চে শাক আছে, কলমি শাক আছে, শুশনি শাকও আছে। তারপর গরমের সময় মাঝে মধ্যে গিমে শাকও পাওয়া যায়। তো যাই হোক, এখন গিমে শাকটা নেই, তবে এই যে 3-4 রকম শাক এখানে রয়ে গেছে। তো এখন এগুলোকে তুলে নেব। আর হ্যাঁ, আমার না এই কলমি শাকের থেকে এই যে শুশনি শাক, তারপর এই যে সাঞ্চে শাক, এগুলো খেতে আরও বেশি ভালো লাগে। এই যে এই শাকগুলো একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর শুকনো লঙ্কা দিয়ে ভাজলে এত ভালো লাগে কি বলবো। আর তাছাড়া এই শাক সিদ্ধ খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আজকে শাক ভাজা খাবো। তো এই দেখুন, অনেকটা শাক মোটামুটি আমার তোলা হয়ে গেছে। চলুন এখন বাড়ির দিকে তাড়াতাড়ি করে চলে যাই। কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো ভুলে থাকলেও ভুলে থাকা সম্ভব হয়ে ওঠে না। তো তেমনই আমাদেরও আশেপাশে কেউ থাকে যাদেরকে শত ভুলে থাকার চেষ্টা করলেও কিন্তু আমরা ভুলতেই পারি না। যতই খারাপ ব্যবহার করুক আর যতই কিছু করুক না কেন, ঠিক অসময়ে কিন্তু আমরা মুখ ফিরিয়ে থাকতে পারি না। তো তেমনই একজন আমাদের অসুস্থ আছে, তো ওনাকেই দেখতে যাব। আগে কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসতো। যাই হোক, ভুল বোঝাবুঝির কারণে এখন অনেকটা দূরত্ব বেড়ে গেছে। আসলে কি বলুন তো, রক্তের সম্পর্ক হলে যে শুধু কাছের মানুষ হয় সেটাও কিন্তু নয়। আবার রক্তের সম্পর্ক না থাকলেও সে যে কখনো আপন হবে না সেটাও কিন্তু নয়। তেমন আমাদের আচরণ বা আমাদের কর্মে কিন্তু আমাদের সব কিছুই নির্ভর করে। আমাদের আচরণে কিন্তু আমাদের ভবিষ্যতে কেমন সম্পর্ক হবে সেটাই নির্ভর করে, তাই না বলুন বন্ধুরা? তো যাই হোক, শাকগুলোকে আমি আলোর মধ্যে ছাদে এসে একটু বেছে নিলাম। আর এখন আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে আর বাজারে চলে যাব। তো তার আগে ভাবলাম ফুলগুলো তুলে রেখে যাই। তো অনেক সময় হয় কি জানেন, আপনাদের দাদা যখন বাড়িতে থাকে তখন ফুলগুলো তুলে ঠাকুরের চরণে দিয়ে দেয়। এটাই স্বাভাবিক, কারণ আমি ফুল চাষ করেছি ঠাকুরের চরণে দেওয়ার জন্য।
কিন্তু আজকে ও জানে না যে আমি এই তেলটা বানাবো, তো সেই জন্য আমি কিছু ফুল আর কি তুলে রেখে যাচ্ছি। আর তার সাথে সাথে কিছু জিনিস আমি রেডি করেছি, যেমন ধরুন কারি পাতা, কেশুতি পাতা, অ্যালোভেরা পাতা, তারপর আছে শুকনো আমলকি, নিম ফল, তারপর আছে মেথি, কালো জিরে। তো মোটামুটি অনেক কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। ওগুলোকে একসাথে আমি হামানদিস্তাতে ভালো করে থেঁতো করে নেব, আর তারপরে নারকেল তেলে দিয়ে ফুটিয়ে আর সেই তেলটা বানাবো। তো ভীষণ ভালো তেল আমি মানে উপকার পেয়েছি, সেই জন্যই আর কি প্রতি বছর এরকমভাবে বর্ষার আগে অন্তত একবার হলেও এই তেলটা বানাই। শীতের দিকে অতটা চুল ওঠে না, সেই জন্যই আর কি বর্ষার দিকে বেশি বানাই। তো এই যে দেখুন সমস্ত জিনিস আমি রেডি করে আর চলে এসেছি রেশন ধরতে। আর রেশন দোকানে এত ভিড় ছিল বন্ধুরা, কি বলবো, অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখুন এখন রেশন আমার নেওয়ার পালা। তো আমি ব্যাগ হাতে নিয়ে চলে এসেছি। তো তারপরে রেশন ধরে বাড়িতে চলে এসেছি। আর আজকে তো আপনাদের দাদা বাড়িতেই আছে, তো সেই জন্য বললো যে আমি সৌম্যর চুলটা কেটে দিই। বাড়িতে থাকলে ও মাঝে মধ্যে সৌম্যর চুলটা কেটে দেয়। তো কি বলুন তো, মানে বাড়িতে থাকলে মনে হয় যে একটু ওদেরকে চুল কেটে দিই, নখ কেটে দিই, এরকম আর কি। আর এদিকে আমি একটু মাংস এনেছিলাম, সেটাই আজকে রান্না করেছি। আজকের আর বেশি কিছু রান্না করিনি, ওই মাংসের তরকারিটা রান্না করেছিলাম। আর তারপর ওই যে শাকটা আমি তুলে এনেছি, ওই শাকটা আমি ভেজেছিলাম। আপনারা অনেকেই শর্ট ভিডিওর মধ্যে দেখে নিয়েছেন চুলের এই যে তেলটা কিভাবে বানিয়েছি। তো এখন আমি ওই যে ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখছিলাম, মানে ফুলগুলো নিয়ে, তারপর যে যে জিনিসগুলো নিয়েছিলাম। তো এখানে কি কি জিনিস আছে আপনারা একটু ভালোভাবে দেখে নিন। তো এই যে দেখুন এখানে কিন্তু ওই নিম ফলটা কিন্তু অনেকটাই লাগবে, আর তার সাথে আমন্ড বাদামটা যেটা আমি বলিনি আপনাদের, আর তার সাথে জবা পাতাও নিয়েছিলাম। তো মোটামুটি অনেক রকম কিন্তু ছিল। তো এগুলো নিয়ে সব কিছু মানে একসাথে হামানদিস্তাতে বা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেও হবে, তবে একদম মিহি করে না বাটলেও চলবে। তো যাই হোক, তারপর তরকারিটা এসে দেখলাম যে হয়ে গেছিলো। তারপর শাক ভাজাটাকেও চাপিয়ে দিয়েছি, আর রান্নাবান্না শেষ করে আর তারপরে যে এখন তেল বানানো শুরু করে দিয়েছি। তো সব কিছু এরকমভাবে একটু থেঁতো করে নিচ্ছিলাম। তো এখানে নারকেল তেলের সাথে এটাকে ভালো করে ঢিমে আছে 15 থেকে 20 মিনিট এটাকে কিন্তু জাল দিতে হবে, তাহলেই কিন্তু তেলটা ভালোভাবে হয়ে যাবে। তো আমি যেহেতু নিহারটা মাখি সেই জন্য ওই তেলটা নিয়েছি, পছন্দ মতো তেল নিলেই হবে। তো যাই হোক, এখন ওই যে ঢিমে আঁচে রান্না করতে লেগে গেছি। আর যখন এভাবে কিন্তু জাল দেব তখন একদম আঁচটা লো ছিল। আর দেখুন পরে কি সুন্দর সবুজ রং ধরেছে। আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো একটু ফ্রাই হবে, আর তারপর তেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তবে আজকে তাড়াহুড়োতে না তেমনভাবে মানে অনেকক্ষণ ধরে রান্না করা হয়নি তেলটা, সেই জন্য তেলটা একটু ঘন ঘন হয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে রেডি হয়ে বের হয়ে গেছি। ক্যামেরার সামনে সবসময় কিন্তু সব জিনিস তুলে ধরা উচিত নয়, আর সবসময় সব জিনিস দেখানোও ঠিক নয়। তো সেই জন্য কিছু জিনিস কিন্তু আমাদের গোপনীয়তা রাখতেই হয়। তো সেই জন্যই সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকের এখানে এসেছি, তারপরে যেতে যেতে সেই অনেকটা রাত হয়ে গেছিলো। তো ভিজিটিং আওয়ার্সের অনেক আগেই এখানে এসেছিলাম, সেই জন্য আমরা এখন বসে আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রেখেছি। নমস্কার।